নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানিয়েছিলাম হোমমেড পাস্তা। আবার ভাবছেন হোমমেড পাস্তাটা মানে কি? হ্যাঁ, যে পাস্তাটা অরিজিনাল পাস্তাটাই কিন্তু আজ আমি বাড়িতে বানিয়েছিলাম। চলুন তাহলে জেনে নিই এই পাস্তাটা আমি কীভাবে বানালাম ও কী কী উপকরণ দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পাস্তা বানানোর জন্য সবার প্রথমে দেখুন ছোটো বাটির এক বাটি, মানে মিডিয়াম যে ছোটো বাটিগুলো হয় সেই বাটির এক বাটি সুজি নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন, আর দিয়েছি সেই বাটির অর্ধেক বাটি উষ্ণ গরম জল দিয়ে এবার কিন্তু 10 মিনিট খুব ভালো করে এটাকে একটু জলের সাথে মিক্সড করে নিয়ে 10 মিনিট ঢেকে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে। দেখুন আমি কিন্তু 10 মিনিট ঢেকে রেখেছি। 10 মিনিট পরে আমি তুলে নিলাম ঢাকনাটা, আর এটা কিন্তু সুজিটা বেশ ভালো ফুলে গেছে। এবার সুজিটাকে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। নর্মালি যেমন আমরা ময়দা মাখি বা আটা মাখি যেরকম করে মাখি সেরকম করে কিন্তু মেখে নিতে হবে। আর এটাকে কিন্তু বলতেই পারেন একদম হেলদি রেসিপি, কারণ এখানে কোনো ময়দা বা কিছু নেই, এটা কিন্তু সুজি দিয়ে বানানো হচ্ছে। এটা একটা হেলদি রেসিপি বলতেই পারেন। দেখুন খুব ভালো করে টাইম নিয়ে একটু মেখেছি, আমার সুজিটা কিন্তু একটা ডোয়ের আকৃতিতে মাখা হয়ে গেছে। এবার আরেকটু রুটি যে বেলি সেই রুটি বেলার উপরে কিন্তু আরেকটু রেখে ভালো করে মেখে নিচ্ছি। এবার কিন্তু এক এক করে আমি লেচিগুলো কিন্তু কেটে নেব। তো এক বাটি সুজি দিয়ে কিন্তু আমার 5টা বড় বড় লেচি হয়েছে, মানে এক একটা রুটির সমান কিন্তু বড় বড় লেচি হয়েছে। এবার আমি আটা বা ময়দা দিয়ে একটু বেলে নেব। এটা আটা দিয়ে বেললেই বেটার হবে, ময়দাটা আপনারা অ্যাভয়েড করে দিন, যেহেতু হেলদি রেসিপি বলছি ময়দাটা অ্যাভয়েড করে গেলে বেটার হবে। দেখুন আমি আটা দিয়ে কিন্তু খুব ভালো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু একদম পাতলা বেলা হবে, পাতলা বলতে একদম কিন্তু পাতলা বেলবেন না, একটু মানে মিডিয়াম, যেরকম রুটি একটু পাতলা মোটা হয়, হালকা পাতলা বাট একটু মোটা, সেরকম করে কিন্তু এটা বেলতে হবে। দেখুন আমার কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে কেটে নিতে হবে। কাটবো কি ভেবেছিলাম, কী দিয়ে কাটবো, তাহলে ভাবলাম দেখি কিষান সসের যে বোতলের ঢাকনাটা আছে সেটার সাইজটা ছোট ছিল আর আমার সাইজ হিসেবে পারফেক্ট ছিল। তো এবার সেরকম বোতলের ঢাকনি বা এরকম কিষান সসের ঢাকনি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এইগুলো দিয়ে প্রথমে এরকম করে গোল গোল করে কিন্তু কেটে নেবেন। সব কটা আমার গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার এই গোলটাকে একটা ডিজাইন দেবো। প্রথমে দু মুখটা আটকে নিয়েছি, দেওয়ার পরে কিন্তু পেছনের সাইড থেকে দেখো উল্টে দিচ্ছি, মানে এটা কিন্তু একটা ত্রিভুজ টাইপসের এরকম কিছু আসছে, সেরকম করে কিন্তু এক একটা সব কটা বানিয়ে নেবো। দেখো আমার প্রথমে এটা ঢাকনা দিয়ে কাটছিলাম, আসেনি ঠিক ভালো, তারপরে কিন্তু আমি আবারও একটু চেপে ঢাকনা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এবার কিন্তু এক এক করে সব কটা ডিজাইন আমি বানিয়ে নেবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো কীভাবে আমি কী করে বানালাম। দেখো এদিকে কিন্তু আমার সব কটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার চলো এইগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, কারণ একদমই তো এই সুজির বানানো, একদমই নরম, একটুখানি ভাপিয়ে নিলে এগুলো কিন্তু একটু পাস্তার মতো কিন্তু একটু শক্ত হয়ে যাবে। প্রথমেই দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়ে একটু রিফাইন তেল দিয়ে দিলাম। যখন এগুলোকে ভাপাবো যেন একে একে গায়ে না লেগেছে তার জন্য কিন্তু আমি রিফাইন তেলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশিক্ষণ না, একটু 1 ফুট যেটা বলে 1 ফুট দিলেই কিন্তু একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, বা তোমরা কিন্তু একটা ঝুড়ির মধ্যে একেবারে ছেঁকে নিতে পারো, যেমন চাউমিন পাস্তা তোমরা বাড়িতে ছেঁকে নাও। এবার কিন্তু নর্মাল আমি পাস্তার মতন এটা রান্না করব। এবার কিন্তু এটাকে একটু ঝুড়িতে থাকলে কি হবে, কোনো জল থাকবে না। দেখো আমি কিন্তু সব কটা করে নিয়েছি, নর্মালি যেমন পাস্তা সেরকম পাস্তার মতনই খেতে হবে, আর দেখতেও কিন্তু পাস্তার মতনই হয়েছে। দেখো তারপরে ওটা ছেঁকে নেওয়ার পরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার 2টো ডিম দিয়ে ডিমটাকে ভুজিয়া করে দেবো। এক পাস্তা করবো তো সে কারণে কিন্তু ডিমটা আমি দিয়ে ডিমটা ভুজিয়া করে নেব। আমার ডিম ভুজিয়াটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। এবার চলো পুরোপুরি পাস্তাটা এবার রান্না করা যাক। প্রথমেই দেখো কড়াইতে আমি বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচিটা যে একটু লাল হয়ে আসবে তখন কিন্তু তোমরা দিয়ে দেবে পেঁয়াজটা। এখানে যে আদা কুচি দিচ্ছি তোমরা কিন্তু আদার সাথে একটু সামান্য একটু রসুনও কুচি দিতে পারো, সেটাও কোনো ব্যাপার না। আমি আর রসুন দিইনি, আজকে একদম আদা দিয়েই করছি। শুধু একটু একদম আদাটা যখন দেবে একদম ঝিরিঝিরি করে কাটবে বা গ্রেটার দিয়ে কিন্তু একদম ঘষে দেবে, মানে যে
ঘষণিটা আছে আদা সে ঘষে দেবে, সেটাও বেটার হবে। দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা গাজরগুলো। গাজর দিয়ে আবার গাজরটাকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গাজরটা একটু ভাজতে সময় লাগে, তখন ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে, দেখবি পেঁয়াজটাও পুড়বে না, গাজরটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার তার মধ্যে গাজরটার মধ্যে যেন ভালোভাবে নুন ঢুকে যায়, সেই কারণে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, স্বাদ অনুযায়ী যে নুনটা, আমি কিন্তু সেই নুনটা এখনই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু আমি একটু টাইম নিয়ে ভাজবো, একটু সবজিগুলো ভাজা হোক। নর্মালি আমরা পাস্তা চাউমিন করতে যেমন সবজিগুলো ভাজি, এবার কিন্তু সেরকম করে ভাজা করে নেব। সবজি অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম খুব ছোটো করে কাটিনি, জাস্ট ক্যাপসিকামটা যেন একটু সতে হয় সেরকমই কিন্তু ক্যাপসিকামটা আমি দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো। এই টমেটোটা অপশনাল, যদি তোমরা টমেটো দিতে চাও টমেটো দিতেই পারো, কোনো ব্যাপার না। যদি না দিতে চাও সেটা স্কিপ করে যেতে পারো। টমেটো আমার ঘরে ছিল তাই আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিন্তু আজকে একটা জিনিস টেকনিক ইউজ করেছি, যখন ভিনিগার আমার কাছে ছিল না, সেক্ষেত্রে কিন্তু ভিনিগারের বদলে আজকে আমি লেবুর রস ব্যবহার করেছিলাম। চলো তোমাদেরকে তোমরা দেখতে পাবে। তারপর যেই সতে করে নিয়েছি, যেই ক্যাপসিকামটা একটু সতে হয়ে গেছে, তখন কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি আমার আগে থেকে রেডি করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো আমার কিন্তু অলমোস্ট হয়েই গেছে। এবার কিন্তু মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা। যে লেবুর রসটা বললাম, এখানে কিন্তু একটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবু দিয়েছিলাম। খুব অল্প বলেই কিন্তু আমি অল্প পাস্তাই দিয়েছি, অল্প লেবুই দিয়েছি। দিয়ে দেখুন লেবুটা দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ডিম ভুজি, যেটা করা সেই ডিম ভুজি করে নিয়েছি। এবার কিন্তু আমার পাস্তাটা হয়েই এসছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর একটু দিয়ে দিলাম টমেটো সস। এখানে দিয়েছেন টমেটো সস 1.5 চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে এবার আবারও মিক্সড করে নিচ্ছি। নিয়ে কিন্তু এবার আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু পাস্তা রেডি। চলুন তাহলে একটু সুন্দর করে সার্ভ করে নেওয়া যাক পাস্তাটা। দেখুন পাস্তাটা আমি কিন্তু সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে যা দেখতে কি লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।